সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের অনুক্রম ও ধারা অধ্যায়ের 54 পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে সেটি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে অসীম গুণাত্মক ধারা তৈরি করো। টোটাল 4টা দেওয়া আছে অঙ্ক। এর প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া আছে। কী করতে হবে? গুণাত্মক ধারা তৈরি করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা 1 নম্বরটা সমাধান করি। একে দেখো দেওয়া আছে অসীম গুণাত্মক ধারার। ঠিক আছে, অসীম গুণাত্মক ধারার প্রথম পদ এ ইকুয়াল টু কত দেওয়া আছে? 4। আর কি দেওয়া আছে? এবং অসীম গুণাত্মক ধারার সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কত দেওয়া আছে? হাফ দেওয়া আছে। এই দুইটা জিনিসই দেওয়া আছে। এখন আমাদের ধারা তৈরি করতে হবে। যার প্রথম পদ 4 এবং সাধারণ অনুপাত যদি 1/2 হয়, তাহলে অসীম গুণাত্মক ধারাটা কেমন হবে সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, আমরা কি জানি? অসীম গুণাত্মক ধারার একটা সূত্র আছে। সেটা কি? আমরা জানি অসীম গুণোত্তর ধারা এসএন। ঠিক আছে, এসএন ইকাল টু, এসএনটা দিলে হবে না দিলে হবে, বাট তোমরা জেনে রাখো অসীম গুণোত্তর ধারা এসএন হলে কি হবে? ধারাটা এমন হবে এ প্লাস এ আর প্লাস এ আর 1। এটা তো 1। ঠিক আছে, এটা হচ্ছে স্কয়ার প্লাস এ আর 3 প্লাস ডট 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 এভাবে চলে যাবে। যে এখানে কি হবে? প্লাস এ আর n মাইনাস 1 প্লাস আবার ডট ডট চলে যাবে, কারণ কি? এটা অসীম। ঠিক আছে, তো আমরা যেহেতু এই ধারাটা তৈরি করবো অসীম, তো এইটুকু এই পাশেটুকু আমাদের দরকার নেই। এখন দেখো আমরা কিন্তু পেয়ে গেছি। এই মানগুলো যদি এখানে বসাই তাহলে একবারেই অ্যান্সার চলে আসবে, আমরা ধারাটা পেয়ে যাব। কিন্তু তোমরা চাইলে ভাগ ভাগ করে আরেকটা সূত্র আছে, প্রথম পদের সূত্র, দ্বিতীয় পদের সূত্র, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইগুলোকে আবার যোগ করতে হবে। অঙ্কটা বড় হয়ে যাবে, এই জন্য আমি এই নিয়মে করব। ঠিক আছে, এটাই পারফেক্ট এবং অনেক কম সময়ে সমাধান করতে পারবে। ঠিক আছে, তো এখন দেখো এই যে ধারাটা আমাদের এইটুকু বের করবো না আমরা। ঠিক আছে, বাট এটা সূত্র কিন্তু এটা। এখন দেখো এর মান বসাও। কত? এর মান 4 আছে। 4 একবার হয়ে যাবে অ্যান্সার। আর আলাদা করলে প্রত্যেকটা পদের সূত্র আলাদা করে আবার যোগ করা লাগতো, ঝামেলা। এখন একবারে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এর মান কত আছে? 4 ইন্টু 1/2। এই যে এ আর এর মান বসালাম, প্লাস এখানে কি আছে? এখানে এর মান হচ্ছে 4 1/2 এর হোল স্কয়ার প্লাস এর মান 4 আর 1/2 এর হোল কিউ। এখানে প্লাস দিয়ে ডট দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 4। এটা ক্যালকুলেশন করলে কী হবে? দেখো 4-এর 2 হয়, 4-এর 2 কাটাকাটি। আচ্ছা, পরের লাইনে করি। ঠিক আছে, প্লাস এখানে 4, এই 4 আর হচ্ছে নিচে কত হচ্ছে? 4। আচ্ছা, এটাও আমি এভাবেই করে দিই, তাহলে পরে বুঝতে পারবে পরের লাইনে। ঠিক আছে, এক লাইনে করা যাবে, তোমরা বুঝতে পারলে এক লাইনে করো। অনেক স্টুডেন্ট আছে বুঝতে পারো না, এই জন্য আমি ভেঙে ভেঙে করাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো 4 আর এটা করলে কত হবে? 1/8। এগুলো সব গুণ আকারে। ঠিক আছে, এই জন্য ব্র্যাকেট দিলাম, প্লাস ডট ডট ডট। এখন এটা ক্যালকুলেশন করলে কত হবে? এই লাইনে শেষ করে দেবো। ঠিক আছে, এখানে দেখো 4 প্লাস এটা কাটাকাটি করলে কত হয়? 2 হবে, 2। এখন এটা কাটাকাটি করো, 4 আর 4 কেটে যাবে, 1। ঠিক আছে, প্লাস এখানে এই 4 এটাতে কাটো, তাহলে 2 হয়, উপরে আছে 1, তার মানে 1/2। ঠিক আছে, প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। তো আমরা খুব সহজে দেখো 3 লাইনে 1 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখালাম। ঠিক আছে, সেম নিয়মে আমরা এখন 2 নম্বরটা করবো। ঠিক আছে, তো যেহেতু এইটুকু আমাদের একই, তো ওইটা চেঞ্জ করলাম না আমি। এখানে নম্বর দেবো 2। আর কি করব? এই যে এইটুকু মেশে দেবো শুধু। এই সূত্রটা প্রত্যেকটার ক্ষেত্রেই একই হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখো 2 নম্বর করবো। 2 নম্বরে কি আছে? a = 2 আছে। আর এখানে আর এর মান কত আছে? -1/3। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করো। এখানে এর মান কত? 2 বসাও, প্লাস এখানে 2 ইন্টু -1/3। ঠিক আছে, দেখে দেখে শুধু মান বসাই যেতে হবে, খুবই সহজ। এখানে 2 ইন্টু -1/3
এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 বাই এখানে মাইনাস হবে মাইনাস 1/3 এটার হোল কিউব প্লাস ডট ডট ডট, ঠিক আছে? এভাবে চলতেই থাকবে। আচ্ছা, এখন এখানে ক্যালকুলেশন করলে কোথায় 2, এই মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস 2 গুণ করে দাও তাহলে 2/3, ঠিক আছে? এখানে দেখো প্লাস রাখলাম, এই মাইনাস 2 বার গুণ হচ্ছে, তার মানে কি প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস গুণ মাইনাস প্লাস হয়ে যাবে। তো এখানে কী হবে প্লাস 1/9, ঠিক আছে? প্লাস এখানে প্লাস আছে কিন্তু যখন 3 বার গুণ হবে, বেজোড় সংখ্যক চিহ্ন যদি গুণ হয় বেজোড় সংখ্যক বার, তাহলে কি হয় মাইনাস হয়। তাহলে এখানে মাইনাস, এখানে 8-এর না, এখানে হচ্ছে কত হবে, এই যে 2 ছিল 2 রেখে দিলাম, আর নিচে হবে 3 গুণ 3 গুণ 3 মানে 27 প্লাস ডট ডট ডট, ঠিক আছে? এখন দেখো এখানে 2 মাইনাস 2/3 প্লাস 2/9, এইখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2/27, এখানে প্লাস হবে, এখানে ডট 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 ডট। আচ্ছা, এখানে দেখো একবার প্লাস হয়েছে মাইনাস প্লাস মাইনাস, তার মানে প্লাস পরেরটা কিন্তু আবার মাইনাস হবে, ঠিক আছে? ওইটা খেয়াল রাখবো আমরা, যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু এটা পরেরটা আমরা মাইনাস দিতাম। ধারাটা কীভাবে গেছে সেটা দেখতে হবে, যেহেতু এখানে মাইনাসের পরে প্লাসই আসবে, যেন এখানে প্লাস চিহ্ন দিয়ে শেষ করলাম। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমি 3 নম্বরটা সমাধান করবো, ঠিক আছে? সেম হয়তো এটুকু মুছে দিই, এটুকু আর এটুকু লাগবে না আমাদের, ঠিক আছে? এখানে 3 নম্বর দেব। 3 নম্বরে দেখো আমাদের কি আছে, এর মান হচ্ছে 1/3, এর মান হচ্ছে 1/3 যোগ 1/3, আর এর মান কত আছে 3 বসালাম প্লাস 1/3, এখানে দেখো আর এর মান কত 3 এর হোল স্কয়ার প্লাস এখানে এর মান 1/3, এখানে আর এর মান হচ্ছে কত 3 এর হোল কিউব হবে, ঠিক আছে? আর এর মান হচ্ছে 3 আর এই যে হোল কিউব প্লাস ডট 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 ডট, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ক্যালকুলেশন করলে কি আসে, এটা আসবে 1/3 যা আছে তাই প্লাস এই 3 কেটে দাও, তাহলে কি আছে 1, ঠিক আছে? এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে 9, আমি 9টাও একবারে লিখে দিলাম, উপরে 9 নিচেই 3, সংক্ষেপে এই লাইনে অ্যান্সার করা যেত, বাট বুঝতে পারবে না অনেকেই। প্লাস এখানে 3 বার গুণ করলে কত হয় 27, তার মানে এখানে 27/3 প্লাস, এটা যেহেতু সব জায়গায় প্লাস আছে তো এখানে আর মাইনাসের কোনো অপশন নাই, ঠিক আছে? এখন দেখো 1/3 প্লাস 1 প্লাস এখানে কাটাকাটি করলে কি হয় 3 হবে, 3 প্লাস এটা কাটাকাটি করলে কত হয় 9 প্লাস ডট 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 ডট, ঠিক আছে? তার মানে এই ধারাটা অসীম ঘনত্ব ধারাটি কী হবে, এটা হবে, ঠিক আছে? এটাই আনসার সবগুলোর, লাস্টের লাইনে যেটা থাকবে সেটাই উত্তর। আচ্ছা, এখন 4 নম্বরটা সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে কিন্তু আমি এটাই কিন্তু এটা লিখতে ভুলে গেছি, এখানে 1/3 হবে আর এখানে আর এর মান হচ্ছে 3 হবে, ঠিক আছে? এই যে এখান থেকে দেখে বসাইছি তো এই জন্য আর প্রয়োজন হয়নি, তো এটা লিখতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমি 4 নম্বরটা সমাধান করে দেখাবো, ঠিক আছে? এটা মুছে দিলাম। 4 নম্বরে দেখো কি আছে, এর মান কত আছে 1 আর এর মান আছে -2/7, এর মান 1 বসাও, 1 প্লাস 1 ইন্টু -2/7 প্লাস 1 ইন্টু -2/7 এর হোল স্কয়ার, ঠিক আছে? প্লাস এখানে দেখো 1 ইন্টু -2/7 এর হোল কিউব প্লাস ডট 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 ডট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে ক্যালকুলেশন করলে কি আছে 1, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এক গুণ করলে কি হয় 2/7ই হবে, তাহলে 2/7, এটা হচ্ছে কি হচ্ছে এই মাইনাস 2 বার গুণ হবে, তার মানে প্লাস হচ্ছে চিহ্ন, ঠিক আছে? তো চিহ্ন যদি প্লাস হয় তাহলে আমি একবারে লিখে দিই প্লাস 1 গুণ মানে কি যা তাই থাকবে, তার মানে এখানে 2 দুগুণে কত হয় 4 হবে, আর এখানে কত হবে 7 7 49, ঠিক আছে? এখানে দেখো প্লাস, এখানে 3 বার গুণ হবে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে? আর এখানে কত হবে 2 3 বার গুণ করলে কত হবে 8 হয়, 8, আর এখানে 7 হচ্ছে 3 বার গুণ হবে, 7 গুণ 7 গুণ 7, 7 7 49 গুণ 7, 49 গুণ 7, 43, 4 243 হয়, ঠিক আছে? 7 9 63, 3 হাতে থাকে 6, 4 7 28 আর 6 34, 343 হবে, ঠিক আছে? এখানে কত লিখবো 343, একবারে লিখে দিলাম। এইখানে দেখো এবার প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তবে এখানে প্লাস হবে ডট 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 ডট, ঠিক আছে?
তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমার ওয়ালেট চলে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।